এখানে কোনো আমরা ঝামেলা করছি না। আপনার রাস্তাগুলো তো এসেছেন দেখেন প্রচন্ড খারাপ, আর কিছু বলতে হয় না। অবরোধ আছে, থাকবে, চলছে, চলবে। একটাই কথা, রাস্তা মানে এদের এই অবরোধ চলছে, চলবে। এমএলএ, এমপি, এইডিও, বিডিও যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা অবরোধ করবো। আমাদের কোনো উজ্জ্বতি নেই। একটা আশ্বাস দিয়ে যাক অন্তত। ওরা তো এতদিন ভোটের সময় ওরা আসতে পারছে, কিন্তু ভোট পড়ে গেলে ওরা আসতে পারছে না। এটা কি রাজনীতি? ভোটের সময় এসে মা ব্যান নমস্কার করছে, আর ভোট পড়ে গেলে এই এতটা দুটো অঞ্চলের মানুষ পুরো বিরক্ত হয়ে গেছে। এমএলএ বলো, এমপি বলো, আর এইডিও বলো, বিডিও বলো, সবাইকে বলছি। এখন যদি আমরা জনগণ, আমরা কারো সাপোর্ট নিয়ে কথা বলছি না। একটা যদি রুগী মুমূর্ষু অবস্থা হয়, অবস্থা চলছে, চলবে। এমএলএ, এমপি আসুক, এইডিও আসুক, বিডিও আসুক, স্যার আমরা এইভাবেই থাকবো। আসুক, এরা একটা সুরাহ করুক, কি ব্যবস্থা নেবে, করার পরে আমরা অবরোধ করতে পারবো। এমএলএ, এমপি কারোর এর প্রতি নজর নেই। লিখিত অভিযোগ করেছিলেন? সব লিখিত অভিযোগ সবকিছু করা আছে। 3 মাস আগেও এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা ভ্যান উল্টে গিয়ে রাস্তার উপরে এক ভ্যান চালকে তার মৃত্যু হয়ে যায়। তাতে আমাদের এমএলএ, এমপি এসে কথা দিয়ে যায় যে বিডিও অফিস থেকে বা আমাদের এমএলএ, এমপি অফিস থেকে কথা দিয়ে যায় যে 2 মাসের মধ্যে আমরা রাস্তাটা করে দেবো। এখন ভোট হয়ে গেছে, তাদের আর কোনো পাত্তা নেই। তারা আজও পর্যন্ত দেখে না যে এই রাস্তায় কিভাবে কে চলছে, কেমনভাবে চলছে। তাদের দরকার মিটে গেছে, তারা আউট হয়ে গেছে এখান থেকে। কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা চলতে গিয়ে রাস্তায় অনেকে পড়ে হাত পা ভেঙে যাচ্ছে। তো গতদিন একটা বাইক পড়ে গিয়ে সেই ব্যক্তিটার পাটা কেটে গেল, হাত পা কেটে গেল। এখান থেকে সে ওষুধ লাগিয়ে চলে গেল। অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী নিয়ে যেতেও আমাদের খুব সমস্যা হয়। যে কাউকে কোনো সমস্যা হবে, কোনো অসুস্থ রোগীকে নিয়ে যেতে কল্যাণীতে বা জাগুলিতে নিয়ে যেতে যেখানে আমাদের 15 মিনিট 20 মিনিট লাগে, সেখানে কমসে কম 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, প্রচুর গাড়ি চলে এই রাস্তায়, গাড়ির চাপও খুব। এমন অবস্থা বর্তমানে মেন রোডে সেই চাপটা থাকে না, এই রাস্তা দিয়ে এতটাই চাপ। কারণ এটা আমাদের শর্টের রাস্তা, এটা সব থেকে শর্ট রাস্তা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, আমাদের কাশমায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাও আমাদের নিয়ে যেতে, এখানে কোনো অসুস্থ রোগীকে নিয়ে যেতেও খুব সমস্যা হয়। এই নিয়ে প্রশাসন কোনো রকম নজরদারি কোনো কিছু করছে না। আজকে কি করলেন এর জন্য? আজকে কি করলেন এর জন্য? আজকে কি করলেন? আজকের আমরা এই জন্য রাস্তা অবরোধ করেছি, যাতে রাস্তাটা যে কোনো একটা সুরাহা হয়, সেই ব্যবস্থা করুক প্রশাসন। আর প্রশাসনকে আসতে হবে আমাদের সামনে, যাতে আমাদেরকে কথা দিয়ে যেতে হবে রাস্তা কতদিনের মধ্যে ঠিক হবে। দেখলাম রাস্তার মধ্যে ধানের কি করছেন? এখানে ধান চাষ হয় অটোমেটিক। গত 1 সপ্তাহ আগে মাছওয়ালা মাছ নিয়ে হাড়ি নিয়ে পড়ে গেল, মাছ সবই ভেসে গেল। মাছ তার বসা মাথায় পড়েছে, উনি বুঝতে পারেনি যে গাড্ডা আছে, জলের সমান ছিল। তো মাছটা হাড়ি থেকে পড়ে গিয়ে সব জলে তো ভেসেই গেল, ওনার তো অনেক টাকা লস হয়ে গেল। কি চাইছেন এখন? এখন সেই মাছওয়ালাকে তাকে ডিমারেজ দিক গভর্নমেন্ট, সে তো গরিব মানুষ। একজন মারাও গেছে, এও বলেছি আমি। আর রাস্তাটা এখন ঠিক করতে হবে, এটাই আমরা চাই। আমার নাম বিক্রম মণ্ডল। এটা কাশোডাঙ্গা হরিণখোলা পাড়া চৌমাথা, কাশোডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, থানা হরিণঘাটা। বর্তমানে আমাদের নগরপাড়া ফাঁড়ি।